নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। সম্প্রতি রাশিয়া ভারতের কাছ থেকে 10 লক্ষ ভারতীয় শ্রমিককে চেয়েছে। এটা ভারত এবং রাশিয়ার সম্পর্কের একটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। কিন্তু কেন এটা দেখে পশ্চিমী দেশগুলো ক্ষুব্ধ হয়ে আছে, আর তার জন্য আমরা দেখছি যে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো ভারতের উপর একটা বড় নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝে নেব যে এই নিষেধাজ্ঞা ভারতের উপর কী প্রভাব পড়তে চলেছে এবং এটা ভারতের জন্য কেন একটা গেম চেঞ্জার হতে চলেছে। আজকে আমি এই বিষয়গুলি সহজ ভাষায় বলবো, তাহলে চলুন শুরু করা যাক। ভারত এবং রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরে অত্যন্ত দৃঢ় এবং ঘনিষ্ঠ। এই সম্পর্কের পিছনে একাধিক ঐতিহাসিক, রাজনৈতিক এবং কৌশলগত অনেক কারণ রয়েছে। আমি যদি ঐতিহাসিক কারণ দেখি, সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর এর আমল থেকে ভারত এবং রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় থেকেই এই ইউএসএসআর ভারতের জন্য গুরুত্বপূর্ণ সমর্থন দিয়েছিল, আর এই ঐতিহাসিক সহযোগিতা ভারত কখনোই ভুলে যায়নি। এছাড়াও রাশিয়া বহু দশক ধরে ভারতের জন্য প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে বড় বড় অস্ত্র সরঞ্জাম একমাত্র রাশিয়া থেকে এসেছে, যেমন ভারতের ব্রহ্মস মিসাইল, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, সুখোই এবং মিগ যুদ্ধ বিমান। এই সব কিছু কিন্তু আমরা রাশিয়া থেকেই পারচেস করি। এছাড়াও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে উভয় দেশ একে অপরকে অনেকভাবে সমর্থন করেছে। যদি আমরা একটা উদাহরণ দেখি, ইউনাইটেড নেশনের মধ্যে রাশিয়া কিন্তু ভারতকে সমর্থন করে বা ভারতের অবস্থানগুলোকে সম্মান করে। এছাড়াও কিন্তু রাশিয়া কাশ্মীর ইস্যুতে বারবার ভারতের পাশে থেকেছে। রাশিয়া থেকে ভারত একটা বড় পরিমাণে তেল, গ্যাস এবং সার সরবরাহ করে থাকে এবং সম্প্রতি বছরগুলিতে দুই দেশের মধ্যে বাণিজ্যকে আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, যার ফলে রাশিয়ার সঙ্গে ভারতের চলমান রুপি রুবেল ট্রেডের ফলে ডলারের নির্ভরতাও কমছে। আর এটাই কিন্তু আমেরিকার ক্ষুব্ধতার প্রধান কারণ। ভারত এবং রাশিয়ার সম্পর্ক বহু দশক ধরে অটুট। সোভিয়েত ইউনিয়নের সময় থেকে রাশিয়া ভারতের একটা নির্ভরযোগ্য মিত্র। প্রতিরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে তেল আমদানি রাশিয়া ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালে ভারত রাশিয়া থেকে প্রায় 30% তেল আমদানি করেছে, যেটা আমাদের মোট তেল আমদানির একটা বড় অংশ। আর এই সম্পর্কে এখন একটা নতুন মোড় দেখা যাচ্ছে। রাশিয়া প্রকাশ্যে ঘোষণা করেছে যে তাদের 10 লক্ষ ভারতীয় শ্রমিক দরকার, যারা বিশেষ করে রাশিয়ার উড়াল অঞ্চলের মধ্যে যে কাজ করবে, যেটা রাশিয়ার প্রায় সেন্ট্রালে অবস্থিত। এই অঞ্চলের মধ্যে শিল্প এবং উন্নয়নের জন্য শ্রমিকের ঘাটতি একটা বড় সমস্যা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন রাশিয়ার শ্রমিকের দরকার? সে তো অন্যান্য দেশ থেকে শ্রমিক আনতে পারে, বা রাশিয়ার মধ্যে বা শ্রমিক কোথায় গেল? দেখুন, রাশিয়া হচ্ছে বিশ্বের মধ্যে বৃহত্তম দেশ, কিন্তু তাদের জনসংখ্যা ক্রমশ কমে আসছে। 2023 সালে রাশিয়ার জনসংখ্যা ছিল 146 মিলিয়ন, কিন্তু প্রতি বছর এটা 0.4% হারে কমে আসছে। বিশেষ করে তাদের ভ্লাদিভস্টক এবং উড়ালের মতো অঞ্চলগুলোতে শ্রমিকের অভাব দেখা যাচ্ছে। আর এই অঞ্চলগুলোর মধ্যে অবকাঠামো উন্নয়ন, শিল্প প্রকল্প এবং নগর উন্নয়নের জন্য বিপুল পরিমাণে শ্রম শক্তির প্রয়োজন, কিন্তু রাশিয়ার স্থানীয় জনগণ এই চাহিদাকে পূরণ করতে পারছে না। আর তার জন্যই কিন্তু আমরা দেখছি যে রাশিয়া ভারতের দিকে তাকাচ্ছে, কারণ ভারতের শ্রমিকরা দক্ষ, পরিশ্রমী এবং তুলনামূলকভাবে কম খরচে কাজ করতে পারে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে যদি 10 লক্ষ ভারতীয় শ্রমিক রাশিয়ার মধ্যে যায়, তাহলে তাদের বেতন কীভাবে দেওয়া হবে? কারণ রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল, কিন্তু তারা বর্তমানে গ্লোবাল সুইফট সিস্টেম থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন। ফলে রাশিয়ান কোম্পানিগুলি ভারতীয় শ্রমিকদের বেতন দেওয়ার জন্য এবং শ্রমিকদের সেই টাকা ভারতের মধ্যে ফেরত পাঠানোর জন্য একটা নতুন পেমেন্ট সিস্টেম তৈরি করতে হবে। আর এর জন্যই কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শীঘ্রই ভারতের মধ্যে আসতে চলেছে। এই সিস্টেম ছাড়া শ্রমিকরা তাদের উপার্জনকে কীভাবে ভারতের মধ্যে ফিরে আনবে, এটা একটা বড় ধরনের কোশ্চেন থাকছে। আর এই সিস্টেম না থাকলে রাশিয়ার মধ্যে কোনো শ্রমিকই কিন্তু কাজ করতে যাবে না। এই নতুন পেমেন্ট সিস্টেম ভারত এবং রাশিয়ার সম্পর্ককে আরও গভীর করবে, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো বিশেষ করে আমেরিকা, ইউরোপ, এদের কিন্তু এই বিষয়টাকে হজম হচ্ছে না, কারণ তারা রাশিয়ার উপর আরও স্যাংশন ইম্পোজ করছে। কিন্তু ভারত এই স্যাংশনকে অগ্রাহ্য করে ভারত যদি রাশিয়ার সঙ্গে এত বড় একটা অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলে, তাহলে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজের জন্য একটা বড় চ্যালেঞ্জের সৃষ্টি হবে। ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো বিশেষ করে আমেরিকা ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছে। সম্প্রতি আমেরিকার একজন সিনেটর লেন্সে গ্রাহাম বলেছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে আর সেটাকে রিফাইন করে সে অন্য দেশের মধ্যে বিক্রি করছে, এমনকি ইউরোপের মধ্যে বিক্রি করে দিচ্ছে। আর এই বিষয়টাকে ওয়েস্টার্ন কান্ট্রিজরা নিন্দনীয় বলে আখ্যা করছে। আর তার জন্য তারা একটা বিল প্রস্তাব করেছে, যেখানে তারা ভারতের উপর 500% শুল্ক আরোপের কথা বলেছে। কিন্তু এই শুল্ক শুধুমাত্র ভারত নয়, এটা ভারত, চীন এবং ব্রাজিলের মতো কোম্পানিগুলোর জন্য একটা বড় ক্ষতি বয়ে আনবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে তারা কেন ভারতকে টার্গেট করছে? চীন তো রাশিয়ার থেকে ভারতের তুলনায় অনেক বেশি তেল কেনে, এর পরেও কেন ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো ভারতের উপর বেশি চাপ দেওয়ার চেষ্টা করছে? এর প্রধান কারণ হচ্ছে ভারতের জিও পলিটিক্যাল গুরুত্ব। সম্প্রতি ভারত রাশিয়ার কাছ থেকে 5th জেনারেশন ফাইটার জেটকে কেনার জন্য সম্ভাবনা প্রকাশ করেছে, যার ফলে এটা ওয়েস্টার্ন কান্ট্রিজের উপর একটা উদ্বেগের প্রকাশ সৃষ্টি করছে। আর এখন যদি ভারত থেকে 10 লক্ষ শ্রমিককে নিয়োগ করে, তাহলে কিন্তু ভারত এবং রাশিয়ার সম্পর্ক আরও একটা নতুন উচ্চতা নিয়ে যাবে। বর্তমানে অনেক ভারতীয় আমেরিকার মধ্যে গিয়ে কাজ করে এবং রেমিটেন্সের মাধ্যমে প্রতি বছর প্রায় $100 বিলিয়ন ভারতের মধ্যে পাঠায়। আমেরিকা আজ থেকে 1 মাস আগে এই রেমিটেন্সের উপর 5% শুল্ক আরোপ করেছিল, কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে যে সে এটাকে কমিয়ে এখন বর্তমানে 1% শুল্ক আরোপ করে দিয়েছে। কিন্তু এটা আবার ভবিষ্যতে আবার বাড়তে পারে। আর বর্তমানে এখন যদি ভারতীয় শ্রমিক রাশিয়ার মধ্যে গিয়ে কাজ করে এবং রাশিয়া থেকে রেমিটেন্স আসতে শুরু করে, তাহলে এই ভারতের রেমিটেন্সের পরিমাণ আরও বেড়ে যাবে, যার ফলে ভারতের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
রাশিয়ার জনশক্তির ঘাটতি এবং ভারতের বিশাল শ্রম শক্তি এই সম্পর্কের জন্য আদর্শ। রাশিয়ার ভ্লাদিভস্টকের মতো অঞ্চলগুলোতে শ্রমিকের চাহিদা আরও বাড়তে পারে। যদি রাশিয়া এই জায়গাগুলোর মধ্যে আরও ডেভেলপমেন্ট করতে যায় এবং যদি র্যাপিড ডেভেলপমেন্ট করতে যায়, তাহলে এই জায়গার মধ্যে প্রায় 40 থেকে 50 লক্ষ শ্রমিকের প্রয়োজন হবে। এই পদক্ষেপ ভারতের জন্য কেবলমাত্র অর্থনৈতিক নয়, জিওপলিটিক্যাল দিক থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়ার সঙ্গে সম্পর্ক যদি জোরদার হয়, তাহলে ভারতের বৈশ্বিক প্রভাব আরও বাড়বে। এটা কিন্তু ভারতকে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। তবে ভারত যদি রাশিয়ার মধ্যে শ্রমিক পাঠায়, তাহলে ভারত এবং আমেরিকা সম্পর্কের উপর একটা চাপ সৃষ্টি করবে। যদি ভারত এই পরিকল্পনাকে বাস্তবায়ন করে, তাহলে কিন্তু ভারত ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো যে নিষেধাজ্ঞা সেটাকেও চ্যালেঞ্জ করবে। এছাড়া মধ্যপ্রাচ্যের মধ্যে উত্তেজনা বাড়লে যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ আরও বেড়ে যায়, যার ফলে সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটস থেকে তেল আমদানি বিঘ্নিত হয়, তাহলে কিন্তু রাশিয়ার উপর ভারতের নির্ভরতা আরও বেড়ে যাবে। তবে রাশিয়ার মধ্যে এমপ্লয়মেন্টের বিষয়ে অনেক ধরনের স্ক্যাম সামনে আসছে। যেমন ভারতীয় শ্রমিকদের ভুয়ো চাকরি প্রলোভন দেখিয়ে ভারতীয় শ্রমিকদের 90,000 থেকে 1.5 লক্ষ টাকা বেতন হিসেবে মাসিক বেতন এবং মৌলিক কাজের জন্য প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আছে। বর্তমানে একটা নিউজ সামনে এসেছিল, যেমন বাবা ব্লগ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে ওই ব্যক্তি স্থানীয় এজেন্টদের মাধ্যমে মানুষকে আকর্ষণ দেখিয়ে ফাঁদে ফেলে এবং সেখান থেকে ভারতীয় মানুষদেরকে নিয়ে গিয়ে এমনকি তাদের ফোন এবং পাসপোর্টকে জব্দ করে নিচ্ছে, যার ফলে সেই ব্যক্তি যাতে সহজেই রাশিয়া থেকে ভারতের মধ্যে ফিরে আসতে না পারে। রিপোর্ট অনুসারে বলা হচ্ছে যে অন্তত 12 জন ভারতীয় নিহত এবং 16 জন এখনও পর্যন্ত মিসিং রয়েছে, যাদেরকে ভারত থেকে রাশিয়ার মধ্যে একটা বড় ধরনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া হয়। তবে এই বিষয়ে ভারত সরকারও কিন্তু পদক্ষেপ নিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক বারবার রাশিয়াকে অনুরোধ করছে যে রাশিয়ার মধ্যে যেসব ভারতীয় লোকেদেরকে সেনাবাহিনীর মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, তাদেরকে যেন মুক্ত করে দেওয়া হয়। বন্ধুরা, 10 লক্ষ ভারতীয় শ্রমিককে রাশিয়ার মধ্যে যাওয়া এটা কেবলমাত্র একটা অর্থনৈতিক পদক্ষেপ নয়, এটা ভারতের জিওপলিটিক্যাল শক্তি বাড়াবে। তবে এটা ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর সঙ্গে সম্পর্কে একটা বড় চাপের সৃষ্টি করবে। এখানে আমি আপনাদের কাছে জানতে যাবো যে 10 লক্ষ ভারতীয় শ্রমিকদের রাশিয়ার মধ্যে পাঠানো কি ঠিক হবে? এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।